আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউ'তি কুল্লাযী ফাদলিন ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী আইলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই, কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাজ আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী। উপস্থিত আছেন এখানে শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হামিদুল ইসলাম, জনাব শরীফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। সামনে উপস্থিত এতদা অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সৌধী ভাই ও বোনেরা, মেয়েরা আছে মনে হয় নাকি দূরে আছে। এই অনুষ্ঠান শুধু গতানুগতিক একটা অনুষ্ঠান নয়, কোরআনে কারিম দিয়ে যেহেতু আজকের আলোচনা আমরা আরম্ভ করেছি, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে এবং হাদিসের উপরেই থাকবে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। পৃথিবীতে যদি কেউ উপভোগ্য জীবন পেতে চায় এবং তার যে মর্যাদা ওই জায়গার ফজিলত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ দিয়েছেন। কোরআনে কারিমের সূরা হুদের ভেতরে আমরা যেটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে নবী, আপনি তাদেরকে বলেন তারা যেন তাওবা করে, ইস্তেগফার করে। 2 নম্বরে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। 1 নম্বরে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক উপভোগ্য যে জীবন, সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। সুতরাং সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন, যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্য যেই যোগ্যতা দরকার, পরিবেশ দরকার, এগুলো তৈরি করতে হয়। আল্লাহর দেওয়া এই কর্মসূচিগুলো আমাদের হাতে নেওয়া দরকার। 1 নম্বরে আমাদের ইস্তেগফারের উপরে আসতে হবে। 2 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আমি হাদিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি। কোনো মানুষ যদি ইস্তেগফার করে, তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে, কমপক্ষে 20টা। আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনবো। আমি একটু আমলের দিকে, যেহেতু ইস্তেগফার শব্দটা আয়াতের প্রথমে আছে, এই জন্য আমি এই শব্দটা বেছে নিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর উপরে তার জীবন তুলতে পারে, প্রতিদিন অন্তত 100 বার করে নবীজি মাসুম হওয়ার পরেও তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আমরা সময় পাই না। আমি একটা জরিপ পেয়েছি এখানে, 24 ঘন্টায় 1440 মিনিট সময় আমরা পাই। ইস্তেগফার যদি 200 বার পড়ি মাত্র 6 মিনিট লাগে। 1440 মিনিটের ভেতরে মাত্র 6 মিনিট 24 ঘন্টায় ইস্তেগফার করা যাবে না ইনশাআল্লাহ? 1 নম্বরে তার জীবনের গুনাহ মাফ হবে ইস্তেগফারের দ্বারা। 2 নম্বরে বালা মুসিবত দূর হবে। 3 নম্বরে রিজিক প্রশস্ত হবে। 4 নম্বরে পরিবারে শান্তি আসবে। 5 নম্বরে উপভোগ্য জীবন লাভ হবে। 6 নম্বরে শারীরিক শক্তি, ইমানি শক্তি, জনবল, ধনবল, ক্ষমতা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ। 7 নম্বরে হৃদয় প্রশস্ত হবে এবং নির্মল হবে। 8 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 9 নম্বরে উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, পেরেশানি দূর হবে। 10 নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে।
11 নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে, 12 নম্বরে সন্তান সন্ততি সুসন্তান লাভ হবে, এমনকি যাদের সন্তান হয় না, যাদের নেককার সন্তান নেই তাদের সন্তান হবে এবং নেককার সন্তান হবে ইনশাআল্লাহ। 13 নম্বরে ক্ষেত খামার ফসল আদি চাকরি ব্যবসায় বরকত হবে। 14 নম্বরে নদী নালা প্রবাহিত হবে। 15 নম্বরে সম্মান বৃদ্ধি হবে। 16 নম্বরে আযাব গজব থেকে রক্ষা পাওয়া যাবে। 17 নম্বরে সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ নিজের পক্ষ থেকে বের করে দেবে। 18 নম্বরে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে, রক্ষা পাওয়া যাবে। 19 নম্বরে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে সে গণ্য হবে, যে কোনো জায়েজ দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে। 20 নম্বরে পরকালে জান্নাত লাভ হবে। সূরা হুদ 3 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন, বলেন আমিন। 2 নম্বরে অতবু ইলাইহি, আল্লাহর দিকে ফিরে আসা। এটা একটু কঠিন, যদিও শুনতে সহজ মনে হলো না যে আল্লাহর দিকে ফিরে আসা এ আবার কি। আল্লাহ বলেন সুম্মা তুবু ইলাইহি, যারা আমার দিকে ফিরে আসতে চায়, ইউমাত্তিউকুম, তাদেরকে আমি আল্লাহ ভোগ করাবো, মাতাআন হাসানা, দুনিয়ার সর্বোচ্চ কল্যাণময় জীবন। ওয়া ইউতি, তাদেরকে আমি দেব কুল্লাযী ফাদলিন ফাদলাহু, যে যার যোগ্যতা অর্জন করবে ঈমান এবং আমল, নেক আমল অনুযায়ী তাকে আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ সমৃদ্ধি নিরাপত্তা সিকিউরিটি পূর্ণ জীবন চাই, এখানে ইস্তেগফারের আমল আমরা দল মত নির্বিশেষে আরম্ভ করি। 2 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চাই যারা, তাদের পেছনে আমরা যাই। আমরা জানি যে আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের কাছে সুদ থাকে না, ঘুষ থাকে না, জেনা ব্যভিচার থাকে না, চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে। এগুলোকে কোনোদিন শুনেছেন না এখনই শুনতেছেন? আল্লাহর দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না? কেউ যদি সত্যিই মন থেকে ফিরে আসে তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই 54 বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী। আমি একটা জরিপ পেয়েছিলাম, 18 জন এমপি ছিল এই বাংলাদেশের জামাত ইসলামীর। কতজন? প্রমাণ করে দিয়েছে তারা, কারণ তারা আস্তাগফিরুল্লাহর উপরে ছিল, সুম্মা তুবু ইলাইহি এর উপরে ছিল। এই জন্য তাদের জীবনে কোনোদিন দুর্নীতি পাওয়া যায়নি, একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের। 2 নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান 200-র উপরে উপহার দিয়েছে, একটাও দুর্নীতি করেনি, সব দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। একেবারে 1607 জনের জরিপ পেয়েছি। এতগুলো মেম্বার ছিল, ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। কেন? এরা মানুষ না? এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই? আমাদের সাথে চলে ফেরে, আমাদের সাথে খায় দায়, ওঠা বসা করে, কিন্তু এরা এই কাজগুলো করে না কেন? অথচ আমাদের মতো ওই মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না। আমাদের অনেকের 620টা বাড়ি হয়ে যায়, 36,000 কোটি টাকা অনেকে চুরি করে। তো এগুলো তো আমাদের মতো মানুষই, যেন আমরা তৈরি করতে চাই এই সমস্ত মানুষের। যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি, 2 জন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, জনাব আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। 2 জন মন্ত্রী ছিল, টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি 1 টাকাও। তারা 5 বছর পরে 36 টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম। এর আগে কেউ শুনেছেন এ কাজ কেউ করেছে? আমি তো শুনিনি, আমি পাইও নি। তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে, আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা 100% দুর্নীতি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার, নাকি? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে, যেই টাকা নিয়ে পাশ করবে 5 বছর পরে 1টা টাকাও বাড়বে না, আরো কমে যাবে। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আমি ধর্মীয়গুলো বাদ দিলাম, জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিত, আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না।
তাদের যদি বলা হয় যে 5 বছরে আপনি দায়িত্ব পালন করবেন, 100 টাকা নিয়ে এমপি হয়েছিলেন, যখন নামবেন আর 90 টাকা হয়ে যাবে, 1 টাকাও বাড়বে না। ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি, কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য। পরশুদিন একটা জরিপ পেয়েছিলাম, একজন রাজনীতি যিনি করেন, একদম মানে অনেক বয়স্ক মানুষ, উনি বলছিলেন আমি তো ছিলাম অনেকদিন দায়িত্বে, এ দেশে যে বাজেট হয় 100 টাকা যদি বাজেট হয়, যেই কাজের জন্য হয়, এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন, 100 টাকা আসলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। এই রাস্তাটা বাজেট হয়েছিল 100 টাকা, এটা 100 বছর যাওয়ার কথা। যদি 3 টাকায় রাস্তা করে, 97 টাকা খেয়ে ফেলে, রাস্তা কি 100 বছর যাবে না 3 বছর? এই জন্য 3 বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায়। এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই 8 মাস 9 মাস 10 মাস যে সমস্ত মেয়েদের পেটের সন্তান, এদেরকে করিমন নসিমনে তুলে দেবেন, ও খাজানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না। না, অনেকে আবার বলেছে না এটাও ভালো, হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে। বলেন, আমি যে জরিপটা আমি তো বানাইনি, আমি শুনে বললাম 100 টাকার 3 টাকা মাত্র খরচ হয়। একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাজেট হয়ে আসে, এই এখানকার যিনি পাতি নেতা আছে এ পর্যন্ত আসতে মাত্র 3 টাকা খরচ করে, আর 97 টাকা সব খেয়ে ফেলে। তো হবে কি করে? বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন, মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে 100 টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো 97 টাকা, 3 টাকা এদিক ওদিক হয়, এই জন্য ওরা দাঁড়িয়ে যায়। আর আমাদের পুরা উল্টা। আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোনো দল দিতে পারে, আপনি তাকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় পারবে না। এদেশে 73টার উপর এখন রাজনৈতিক দল আছে, বলেন কোন দলের লোক এটা পারবে? আপনি বলেন। পারছেও না, এই জন্য তো মারামারি করে। যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন, দাঁড়ান, আপনি এমপিও হবেন, 100 টাকা নিয়ে এমপি হচ্ছেন, আপনি কিন্তু 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। ও বলবে আমি জীবনে এই রাস্তায় নিয়ে আমি শুধু নামাজ কালাম পড়ে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন, আমাদের কোরআনে কারিমের যে আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি, ওয়ায়ুতিকুল্লাযী ফাদলিন ফাদলা, তিনি দান করবেন যে মানে ব্যক্তি যোগ্য, ওয়ালা ফাদলিন ফাদলাহু, তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন। আল্লাহ এই আয়াতটা বাস্তবে যেন আমাদেরকে চর্ম চোখে দেখার তৌফিক দেন। যেহেতু আমাদের প্রধান অতিথি আছে, উনি কথা বলবেন। আমি আজকে পর্যন্ত বলি আপনাদের কাছে দোয়া আছে, দোয়া করে বিদায় নিচ্ছি। যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে, আল্লাহ যেন সুচারুরূপে পালন করার, আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।